মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানিয়েছেন ফয়জুল ইসলাম জাহান। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আজ শেষ দিন। নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন সকল প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়ার পরে সুনির্দিষ্টভাবে বলা যাবে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এর আগে গতকাল পর্যন্ত নোয়াখালীর এই ৬টি সংসদীয় আসন থেকে ৭৩ জন প্রার্থী তারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে কয়েকজন হেভিওয়েট প্রার্থী নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য হচ্ছে নোয়াখালী ১ আসন থেকে কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, নোয়াখালী ২ আসন থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালীর ৩ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু, নোয়াখালী ৪ আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পাশাপাশি নোয়াখালী ৬ সংসদীয় আসন থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। নোয়াখালী ৬ সংসদীয় আসন থেকে বিএনপির উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীব তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নোয়াখালী ২ সেনবাগ আসন থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদ্য আজই তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটি থেকে কাজী মফিজুর রহমান, তিনি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ হচ্ছে নোয়াখালী ৬টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিয়ে আমার কাছে সর্বশেষ।